বন্ধুরা, এই ক্লাসে আমরা বাংলা বানান শিখব। যে বাংলা ভাষায় লিখতে গিয়ে বানান নিয়ে সমস্যায় পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তোমরা নিশ্চয়ই মাঝে মাঝে তালিবস্য দন্তেস্ব মূর্ধন্যস্ব কিংবা মূর্ধন্য দন্তেন কিংবা হস্যই দীর্ঘ বা হস্য দীর্ঘ নিয়ে বিপদে পড়ে যাও। মনে হয় যে কি একটা অযৌক্তিক আর অকারণ জটিলতা। এটা ঠিক যে ব্যাপারটা জটিল, কিন্তু অযৌক্তিক না। কেন নয়ের জায়গায় মূর্ধন্য হয়? তালিবস্য দন্তেস্ব মূর্ধন্য এর মধ্যে কোনটা কখন হয়, কখন হস্যই বা হস্যু, এবং কখন কখন দীর্ঘই বা দীর্ঘ হয়, এর প্রত্যেকটি ক্ষেত্রে আছে যুক্তি। সেই সব যুক্তির কয়েকটা তোমাদের কাছে বলবো, তবে তার আগে বলি বাংলা বানানের ক্ষেত্রে বড় সমস্যা বাংলা ভাষায় জন্ম ও বড় হয়ে ওঠার মধ্যে। যেহেতু বাংলা ভাষার মধ্যে সংস্কৃত ও অন্যান্য ভাষা প্রচুর শব্দ আছে, তাই বাংলা ব্যাকরণের নিয়মের সঙ্গে মেনে চলতে হয় এবং অন্যান্য ভাষায় নিয়মও। আগে অধ্যায়ে এ বিষয়ে তোমাদের একটা ধারণা হয়েছে। যাই হোক, বাংলা বানানে যুক্তি তর্ক আজও চলছে, কিন্তু সেসব এড়িয়ে তোমাদের কাছে অতি প্রয়োজনীয় কয়েকটি নিয়মের কথা বলছি। সংস্কৃত শব্দভাণ্ডার থেকে যেসব শব্দ বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে সেসব শব্দকে তৎসম শব্দ বলে। কিন্তু এখানে একটা কথা বলা প্রয়োজন। বাংলা সংস্কৃত শব্দ গৃহীত হলেও সেই শব্দের সংস্কৃত উচ্চারণের রূপটি গৃহীত হয়নি। যেমন বাংলায় বৃক্ষ উচ্চারণ, সংস্কৃততে বৃক্ষ, অর্থাৎ বৃক্ষ শব্দটি তৎসম শব্দ হলে বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হলে উচ্চারণের ক্ষেত্রে তা বাংলার ভাষার নিজস্ব রীতি অনুযায়ী উচ্চারিত হয়। এ থেকে বোঝা যায় যে সংস্কৃতীয় উচ্চারণ রীতি ও বাংলা উচ্চারণ রীতির মধ্যে অনেক কিছু পার্থক্য আছে।